আমাদের তো কথা বলতেই দিত না, হক কথাগুলো মানুষের সামনে বলবো সেই সুযোগও দিত না, বারবার ফোন করে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করা হতো। এখন তারা কোথায় কোথায় তারা? ক্ষমতা সব সময় থাকে না, ক্ষমতার চাকা ঘুরে যখন বিপদে পড়তে হয় তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী নবুয়ত পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি রিসালাতের দায়িত্ব দিয়েছি, আপনাকে দায়িত্ব দিয়েছি যাহা মানুষের কাছে প্রচার করেন তাহা। আপনাকে যেই দিন ধর্ম আমি দিয়েছি সেই ধর্ম মানুষের কাছে প্রচার করেন, মানুষের কাছে পৌঁছে দেন। বলেন তো দেখি, আল্লাহ তাআলা যেই ধর্ম নবীর উপরে নাজিল করেছেন, যেই ধর্ম আমাদের উপরে নাজিল করেছেন, এই ধর্ম হলো ইসলাম ধর্ম, সত্য ধর্ম। এই ধর্মের কথা, এই কোরআনের কথা, হক কথা মানুষের কাছে প্রচার করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষের কাছে আমার কোরআনের হক কথাগুলো পৌঁছে দেন। রাসূল, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আদেশ অনুযায়ী রাসূল মানুষের কাছে কোরআনের হক কথাগুলো পৌঁছানো শুরু করে দিয়েছিলেন সেই সময়। কিন্তু বর্তমানে কিছু মুনাফিক মানুষ, যাদেরকে আল্লাহর নবী ওয়ারিস বলেছেন ওলামায়ে কেরাম, তারা কোরআনের সঠিক কথাগুলো না বলে মানুষের সামনে পেঁচিয়ে পেঁচিয়ে, ঘুরিয়ে পিছিয়ে বিভিন্ন ধরনের কথা বলে হক কথা বলা থেকে বিরত থাকতো। আলেম হাজারো মানুষ আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা বলেন, কথা বলেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে নাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর। আল্লাহর নবী, বিশ্ব নবী রিসালাতের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ন দেশের জনগণ শুনো দিয়া মন, আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, তোমাদেরকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। তোমরা আর করো না দেরি, গাছের পূজা, মাছের পূজা, হবল দেবদেবী সরস্বতীর পূজা করা ছেড়ে দাও। তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো। আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল তোমরা সব পূজা করা ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে মক্কার কাফেরদের টনক নড়ে গেল। মুহাম্মদ কি বলে? আমার বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলে। বাপদাদারা এত বছর ধরে যে ধর্ম পালন করে আসছে, গাছের পূজা, মাছের পূজা, দেবদেবীর পূজা করে আসছে, সেই ধর্ম নাকি আমরা ছেড়ে দেব? না না না, তা হয় না, আমাদের ধর্ম আমরা ছাড়তে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ন দেশের জনগণ, ও মক্কাবাসী, আমি তোমাদের বড়ই ভালোবাসি। তোমরা আমার সাথে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে নাও। ঈমান তোমরা গ্রহণ করো, আমার সাথে তোমরা কালেমা পড়ো। তারা ডাক দেয়া বলতেছে, না, আমরা ঈমান আনবো না। আল্লাহর নবী আবার বলে, তোমরা আমার সাথে কালেমা পড়ো, ঈমান গ্রহণ করো। আল্লাহর নবী যখন বারবার তাদেরকে রিকোয়েস্ট করে, তারা ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমার
তোমার তো দেখি সাহস কম নয়, তুমি আমাদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলো, কোথা থেকে কোন ধর্ম নিয়ে এসে আমাদেরকে সেই ধর্মের ভিতরে ঢোকার কথা বলো। না না না, আমরা কখনো তা মানব না। কিছু সংখ্যক লোকেরা বলতেছে, মুহাম্মদ তোমার এত বড় সাহস কোথা থেকে হলে আমাদের ধর্মের বিরুদ্ধে তুমি কথা বলো? এত সাহস কিন্তু ভালো নয়, এত সাহস করা কিন্তু তোমার ঠিক হচ্ছে না। তোমার কিন্তু খবর আছে। কি আছে? খবর আছে। দ্বিতীয় বক্তা আসতে বলে দেবো, ঠিক আছে। তোমার কিন্তু খবর আছে। তুমি যদি কোরআনের কথা বন্ধ না করো, কোরআনের সঠিক কথাগুলো যদি মানুষের কাছে বলা বন্ধ না করো, তোমার কিন্তু খবর আছে। তোমাকে কিন্তু আমরা শেষ করে ফেলবো, হত্যা করে ফেলবো। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ও দেশের জনগণ শুনো দিয়া মন, তোমরা আমাকে হত্যা করতে পারবা না, তোমরা আমাকে মেরে ফেলতে পারবা না। আমি হলাম কোরআনের সৈনিক, আমাকে সাহায্য করেন আল্লাহ। যে আল্লাহ আমাকে সাহায্য করেন, সেই আল্লাহ থাকতে তোমরা আমার কিছু করতে পারবা না। আমি হলাম এক আল্লাহর অনুসারী, আমি এক আল্লাহকে ভয় করি। বলেন তো দেখি, কোরআনের সৈনিকেরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারে নাকি? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিসে শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। নারায়ে তাকবীর। আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন না, কোরআনের সঠিক কথা বলা আমি নবী বন্ধ করব না, কোরআনের সঠিক কথা আমি মানুষের কাছে বলেই যাব, কোরআনের কথা আমি বন্ধ করব না। নেতা ডাক দেয়া বলতেছে, তোমার বন্ধ করাই লাগবে, বন্ধ যদি না করো তোমার কিন্তু বিপদ আছে, তোমার কিন্তু জেল জুলুম আছে। নবী ডাক দেয়া বললেন, তোমরা আমাকে যতই হুমকি দাও না কেন, প্রয়োজনে আমি জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলবো, জীবন দেব, রক্ত দেব, তবুও কোরআনের সঠিক কথা বলা থেকে বিরত থাকবো না। আল্লাহু আকবার কর। নবী ছিলেন ইমানদার, ইমানদারের কথা তো এরকমই হবে, তারা জেল খাটবে, জীবন দেবে, রক্ত দেবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে। আমরা যদি দেখি আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি 13টি বছর জেলখানায় থেকেছে, একটি বারের জন্য কি বাতিলের কাছে মাথা নত করেছে? আরো জোরে বলতে হবে, মুসলমান মাথা নত করেছে। আমাদের পাবনার সন্তান আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবকে নির্মমভাবে জুলুম করে ফাঁসির কাস্টে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা নিজামী সাহেব কি এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেছে? আমরা যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আইডল মনে করে থাকি, আমরা যদি মতিউর রহমান নিজামীকে আইডল মনে করে থাকি, মতিউর রহমান নিজামী, আল্লামা সাইদি যেমন বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, আমরা হলাম সেই ইমানদার, আমরা হলাম তাদের উত্তরসূরি। আমরাও প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তবুও বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করব না। কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, হাত নামান। এরকম ইমানে জোশ জজবা আমাদের থাকতে হবে। বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। এখন তো আরো খোলা ময়দান, নির্ভয়ে ইসলামের কাজ করবেন, ইসলামী আন্দোলন করবেন, সাহায্য করবেন একজন, তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কার মানুষদের সামনে বুক ফুলিয়ে কথা বললেন, আমি জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, তবু আল্লাহর কোরআনের কথা বন্ধ করব না। তারা চিন্তা করতেছে, মুহাম্মদ যদি কোরআনের কথা বন্ধ না করে তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের গদি থাকবে না। হ্যাঁ, বলে দেব, সাগর হোসেন কুষ্টিয়া না? তারা যদি কোরআনের কথা বন্ধ না করে আমাদের তো আর গদি থাকবে না। সে সময়ের যে সরকার ছিল আবু জেহেল, সে ভাবতেছে কোরআনের সঠিক কথা যদি তারা বলে তাহলে তো আমরা আর বিরুজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো না। কথা কয় না ভাই? ও আজকে বুঝতেছেন না? পাবনার মানুষটা অ্যাক্টিভ, যা বলবো তাই তারা বুঝবে যে হুজুর কোন জায়গায় দিচ্ছে। ঠিক আছে না? জায়গা মতো কিন্তু ওয়াজ যাচ্ছে, আপনারা শুধু মিলাবেন যে হুজুর কোন জায়গায় বলতেছে। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যদি কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে বলতে থাকে তাহলে তো আমাদের গদি থাকবে না। আমরা যে স্বৈরাচার, আমরা যে জুলুম নির্যাতন মানুষকে করছি, এটা তো আমাদের আর থাকবে না, আমরা তো আর টিকে থাকতে পারবো না। এই চিন্তা ভাবনা করতেছে, এমতো অবস্থায় একদল মানুষ বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বলতেছে, মুহাম্মদ তুমি যেই ইসলামের কথা বলছো, তুমি যেই ধর্মের কথা বলছো, এই ধর্ম যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি লাভ হবে? লাভ ছাড়া কিন্তু মানুষ কিচ্ছু করতে চায় না। বিশ্ব নবীর কাছে যখন এইভাবে বলা হলো, নবী আমার ডাক দেয়া বলতেছেন, অবশ্যই তোমাদের লাভ আছে। কি লাভ আছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথা জানিয়ে দিলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ঈমান এনেছো যারা, কান খুলে শুনে রাখো তারা, ঈমান আনার কারণে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। এই জান্নাত যেন তেন জান্নাত নয়, এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মক্কার মানুষদেরকে জানিয়ে দিলেন, মক্কার জনগণ শুনো দিয়া মন, আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। মক্কার লোকজন বড়ই চালাক, তারা ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ জান্নাত তো আমরা এখন পাবো না, জান্নাত তো বাকি, আর বাকির নাম, কথা কয় না ভাই, বাকির নাম ফাঁকি। অতএব বাকি কোনো পুরস্কার আমরা চাই না। নগদে যদি কোনো পুরস্কার থেকে থাকে তাহলে বলো, নগদ পুরস্কার আমরা গ্রহণ করব। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি নগদ পুরস্কার দেওয়া যায়, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলতেছেন, নবী গো চিন্তা করার দরকার নাই, সমস্যায় পড়েছেন, সমস্যা আছে যেখানে আল্লাহর কোরআন সমাধান হিসেবে আছে সেখানে কথা বলেন ভাই, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন সবাই, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, রহমত এবং বরকত নাজিল করবেন। এই কথা শুনে কিছু সংখ্যক মানুষ রাসূলের উপরে ঈমান আনলো। রাসূলের দল আস্তে আস্তে ভারী হওয়া শুরু করলো। এই দিকে মুহাম্মদের টনক, এই দিকে আবু জেহেলের টনক নড়ে যাচ্ছে। মুহাম্মদের দলের দিকে মানুষ আস্তে আস্তে ইসলামী আন্দোলনের দিকে, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের দিকে মানুষ আস্তে আস্তে ধাবিত হওয়া শুরু হয়েছে। আবু জেহেলের টনক নড়ে যাচ্ছে। না না না, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। এইভাবে যদি মানুষেরা ইসলামের দিকে ধাবিত হয় তাহলে তো আমাদের আর ক্ষমতা থাকবে না। আমরা তো আর মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারবো না, আমরা তো আর আয়না ঘরে দিতে পারবো না। কথা কয় না ভাই? এই জনগণ কি বোঝে না নাকি আপনারা বোঝেন না? উত্তর দিতে হবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে। গোল টেবিল বানিয়ে সমস্ত কাফেরেরা, বড় বড় নেতারা মিটিং এর আয়োজন করেছে। আয়োজন করে সেখানে লিস্ট করতেছে, দেখতো কারা আমাদের বিরুদ্ধে কথা বলে। এরকম ভাবে লিস্ট করতে করতে 115 জনের লিস্ট করেছে। বুঝতেছেন কথা?
দেখছে কোন কোন হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে, কোন কোন হুজুর আমাদের ক্ষমতার বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে কথা বলে। সেই হুজুরদের লিস্ট কর, সেই হুজুরদের জালসা বন্ধ কর। অমক হুজুরের পাবনা আসা নিষেধ, অমক হুজুরের ট্রাস্টে আসা নিষেধ, অমক হুজুরের ওয়াজ করা নিষেধ। এরকম লিস্ট হয়েছে কি হয় নাই? এই লিস্ট কি শুধু এই 2024 সালে নাকি? আবু জেহেলও করেছে, গোল টেবিলে বসে এই আবু জেহেল এরকম লিস্ট করেছে। এই আবু জেহেলের চরিত্র যখন পড়ি তখন আমার মনে হয় আহারে আমার দেশেও তো একটা ছিল। কথা কয় না ভাই, একদম মিলে যায়। আমার মনে হয় এর যদি পূর্বপুরুষদের যদি একটা লিস্ট বের করা যেত, যারা এই কাজগুলো করেছে, যেই স্বৈরাচার, যে ফেসিড সরকার এই কাজগুলো করেছে, এই সরকার তার 14 গোষ্ঠী সেই আবু জেহেলের বংশধর ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কাজ তো আবু জেহেল করতো, রাসূলের সাথে এরকম বেয়াদবি আবু জেহেল করতো। তুমি আবু জেহেলের নানি, আবু জেহেলের নানি, নানি বললে বলবেন হুজুর নানি তো আগে, এ তো পরে আসছে, কিন্তু ওই যে নানির থেকে সিলসিলা চলে আসতেছে, বুঝতেছেন না? সেই নানি হচ্ছে এরা। এরাই কিন্তু এই যে রাসূলের যেমন বিরোধিতা করত, ওলামা ইকরামের বিরোধিতা করত, এই এরাই যেমন অনেক সাহাবীকে হত্যা করেছে, ঠিক এরাই ইসলামী আন্দোলনকারীদেরকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, আরো কত জামাত ইসলামের বড় বড় নেতা, ইসলামী আন্দোলনের কর্মীকে ফাঁসি দিয়ে জেল জুলুম করে হত্যা করেছে। এরা আবু জেহেলের, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার বংশধর ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে কথা আমার একটাই, আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু আমরা দেখে আসতেছি, কোরআন কিন্তু সংসদে এখনো দেখি নাই। কোরআন আমরা সংসদে দেখেছি। আমরা কি কি দেখেছি দেখেন। আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শেখ হাসিনা, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ। হুজুরদের বাংলাদেশ করার জন্য, কোরআনের বাংলাদেশ করার জন্য, সংসদে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে হবে। বউ বিধবা করা লাগে বউ বিধবা করা লাগবে, সন্তান এতিম করা লাগে সন্তান এতিম করতে হবে। তবুও জীবন দিয়ে, রক্ত দিয়ে হলেও সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে হবে। সংসদে আল্লাহর কোরআন নিয়ে যাওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লড়াইয়ের ময়দানে আমাদের যেতে হবে, জীবন কিন্তু আমাদের দেওয়া লাগবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কে কে রাজি আছেন? আল্লাহকে দেখা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসেছিল জুড়ে মীর জাফরের বেশে। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে, সেবার নামে বসেছিল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করেছি নাস্তা নাবুদ, পাইনি কেউ ভয়। ভয় পেয়েছে নাকি? ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আবু সাইদ, মীর মুগ্ধ বুলেটের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিল্লি পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের করেছি নাস্তা নাবুদ, পাইনি কেউ ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লা ইলাহা, একটা জমানা বন্ধ রাখবেন না, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বলছিলাম আবু জেহেল তার নেতাদেরকে নিয়ে দলবল নিয়ে গোল টেবিল করছে, কি করা যায়? মোহাম্মদকে যদি না ঠেকাইতে পারি, আমাদের তো আর এই ক্ষমতা থাকে না। আমরা যে 16-17 বছর ধরে আমরা গদিতে সুপারগুলো আটা দিয়ে বসেছি, আমাদের তো এই গদি আর থাকবে না। মানুষ যেইভাবে আন্দোলন শুরু করেছে, দফা এক দাবি এক, সরকারের পদত্যাগ, আবু জেহেলের পদত্যাগ, আবু জেহেলের নানির পদত্যাগ, যে আন্দোলন শুরু করেছে, আমরা তো আর টিকে থাকতে পারবো না। মোহাম্মদকে ঠেকানো লাগবে। কি করা যায়? তাহলে মোহাম্মদকে নিষেধ করতে হবে। মোহাম্মদের কাছের কে আছে আমাদের ভিতরে? তখন গোল টেবিলের ভিতরে একজন নেতা বসেছিল, নাম উতবা বিন রাবিয়া। কি নাম? উতবা বিন রাবিয়া। উতবা বিন রাবিয়াকে বলতেছে, উতবা বিন রাবিয়া, মোহাম্মদ যতই আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলুক, ছেলেটা কিন্তু ভালো। কাফেররা বলতেছে ছেলেটা কিন্তু ভালো, সে বড়দেরকে সম্মান করে, তুমি হলে তার চাচা, তুমি যদি তাকে নিষেধ করো, তোমার কথা মানলে মানতেও পারে। উতবা বিন রাবিয়া বলতেছে, নেতা সব ঠিক আছে, আমি মোহাম্মদকে নিষেধ করব, মোহাম্মদকে যে আমি নিষেধ করব, এই জন্য আমার কি লাভ হবে? আমার লাভ কি? লাভ ছাড়া কিন্তু কেউ কাজ করে না, কি লাভ হবে? আবু জেহেল ডাক দেয়া বলতেছে, উতবা বিন রাবিয়া চিন্তা করো না, সামনে আছে নির্বাচন, তোমাকে আমি দিয়ে দেব নমিনেশন, এমন নমিনেশন দিয়ে দেব, দলের সার্টিফিকেট দিয়ে দেব, এই দলের সার্টিফিকেট দিয়ে তুমি বিনা ভোটে এমপি হয়ে যাবে। ঠিক না ব্যাঠিক? বলেন তো দেখি, দলের সার্টিফিকেট নিয়ে বিনা ভোটে এমপি হওয়ার আশা আকাঙ্ক্ষা মানুষের আছে না নাই? উতবা বিন রাবিয়া ডাক দেয়া বলতেছে, নেতা এই তো আপনি মনের কথা বলেছেন, আমার এত দিনের স্বপ্ন, আমি সংসদে যাব, বিনা ভোটে এমপি হব, এমপি হয়ে বিদেশে বাড়ি করব, বিদেশে গাড়ি করব, আমার বউ বাচ্চা সব বিদেশে পাঠিয়ে দেব। আবু জেহেল ডাক দেয়া বলতেছে, উতবা বিন রাবিয়া চিন্তা করার কোনো দরকার নাই, কোনো চিন্তা করো না, তুমি শুধু মোহাম্মদকে বানাও, তোমাকে আমার দলের নৌকা দিয়ে দেব, সেই নৌকায় করে ভাসিয়ে তুমি চলে যাবে, কোনো সমস্যা নাই, তুমি সংসদে চলে যাবে, তুমি এমপি হয়ে যাবে। উতবা বিন রাবিয়া বলতেছে, নেতা আপনি তো আমার মনের কথা বলেছেন, আপনার হুকুম তো আমার মানাই লাগবে। উতবা বিন রাবিয়া আর করলো না দেরি, সঙ্গে সঙ্গে চলে গেল বিশ্ব নবীর কাছে। তাড়াতাড়ি বিশ্ব নবীর কাছে গিয়ে নবীর দিকে তাকিয়ে নবীকে দেখে পিছন থেকে ডাক দিয়ে দেয়, মোহাম্মদ। আল্লাহ নবী বিশ্ব নবী আওয়াজ শুনে বুঝতে পারে, পিছনের দিকে তাকায়, কি ব্যাপার চাচা, এই সময় আপনি ডাকতেছেন কখন? সঙ্গে সঙ্গে নবীর মনে পড়ে গেল সামনে আছে নির্বাচন, এই জন্য চাচার ঘন ঘন দেখা মিলতেছে এখন। কথা কয় না ভাই, নির্বাচনের সময় কি আপনারা কি জানেন না নাকি এগুলো? নবী আমার ডাক দিয়ে বলতেছে, চাচা সামনে হলো নির্বাচন, এই জন্য ঘন ঘন দেখা মিলতেছে এখন। নির্বাচন পার হয়ে গেলে আপনাকে তো আর খুঁজে পাওয়া যাবে না, আপনার পিএস এর সাথে যোগাযোগ করতে করতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাবে, তাও তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আপনার থেকে জন্ম নিবন্ধনের একটা সইয়ের জন্য তো 4 দিন আপনি ঘুরাবেন। উতবা বিন রাবিয়া ডাক দেয়া বলতেছে, ভাতিজা তুমি সব সময় মস্করা করো, এগুলো বলার জন্য আমি আসি নাই। সামনে নির্বাচন আছে, তোমাকে অগ্রিম বলে দিই, সামনে আছে নির্বাচন, আমি পেয়ে যাব নমিনেশন, বিনা ভোটে আমি সংসদে চলে যাব, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছে একটি দাবি নিয়ে এসেছি, একটি অনুরোধ নিয়ে এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বললেন, চাচা কি অনুরোধ আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে উতবা বিন রাবিয়া ডাক দেয়া বলতেছে, ভাতিজা তোমার কাছে অনুরোধ ভিন্ন কিছু নয়, তুমি যদি আমার কাছে টাকা চাও, সম্পদ চাও, নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সব তোমাকে দিয়ে দেব। কাজ তোমার করা লাগবে একটা, কোরআনের সঠিক কথা মানুষের কাছে পৌঁছানো যাবে না, কোরআনের কথা বন্ধ করা লাগবে, কোরআনের হক কথাগুলো মানুষের কাছে জানানো থেকে বিরত থাকা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, চাচা না না না, আপনি যদি আকাশের চাঁদ আমাদের হাতে তুলে দেন, তারপরেও আমি
কোরআনের সঠিক কথা বলা বন্ধ করব না। জীবন দেব, রক্ত দেব, তবুও কোরআনের হক কথা বলেই যাব। কোরআনের হক কথা বলা থেকে আমি বিরত থাকব না। যতদিন এই বুকে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি ইসলামের প্রচার করেই যাব। যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। রাজি আছেন না সবাই? পড়েন, যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন, চাচা আপনি যাই বলেন না কেন কোরআনের কথা বলা থেকে আমি বিরত থাকব না। আল্লাহর নবী বিশ্ব নবীর কথা শুনে উতবা বিন রাবিয়া নবীকে অনেক ঠেট দিলেন, অনেক কথা বললেন, হুমকি ধামকি দিলেন। নবী বললেন, চাচা আমি শুনতে চাই না আপনার আর কোনো কথা, আপনার কোনো কথার মূল্য আমার কাছে নাই। আপনি যদি ঈমান আনেন তাহলে আপনার কথা শুনবো, ঈমান না আনলে কোনো বেঈমান নাস্তিক মুরতাদের কথা শোনার সময় আমার নাই। কোন নাস্তিক মুরতাদের কথা শোনার সময় আছে নাকি? কোন নাস্তিক মুরতাদের কথা শোনার সময় ইমানদারের নাই। কোন মুরতাদের কথা শোনার সময় ইমানদারের নাই। তুমি যত বড় নেতা হও না কেন তোমাকে গোনার টাইম ইমানদারের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী এইভাবে কোরআনের কথা প্রচার করেই যাচ্ছেন। ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ কোরআনের কথা তোমার বন্ধ করা লাগবে। নবী আমার বলতেছেন, না কোরআনের কথা আমি বন্ধ করব না। ওলীদ ইবনে মুগীরা রাস্তার ভিতরে স্লোগান বের করছে, রাস্তার ভিতরে স্লোগান বের করছে, মুহাম্মাদের চরিত্র ভালো না, ভালো না, মুহাম্মাদের ঠিকানা মক্কাতে হবে না, হবে না। এই স্লোগানের কি কোনো যৌক্তিকতা আছে? এই স্লোগানের কোনো যৌক্তিকতা আছে? তারা যেরকম উদ্ভট স্লোগান দিত, বর্তমানে যে সমস্ত আবু জেহেলের চামচারা ছিল, আবু জেহেলের উত্তর শরীরা ছিল, তারাও মাঝে মাঝে দেখতাম স্লোগান দিত, একটা দুইটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর। বেটা আসিস এখন, আসিস এখন, শিবির দিয়ে নাস্তা করবা? এত বড় কলিজা তোমার, তোমার কলিজা ভুনা করে খেয়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মুহাম্মাদের চরিত্র ভালো না, মুহাম্মদকে মক্কায় থাকতে দেওয়া হবে না। নবীর চরিত্র নিয়ে কথা বলবে যারা, নিঃসন্দেহে যারও সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দলিল দিয়ে দেন, উতুল বা'দা যালিকা যাদিম। ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন, আপনার চরিত্র নিয়ে কথা বলবে যারা, আপনাকে পাগল বলবে যারা, নিঃসন্দেহে যারও সন্তান তারা। আমরা দেখেছি 21 সালে ভারতের নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, 24 সালে সে নীতেশ রানা নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। আমি একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিই, যুগে যুগে যারাই নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, তারা কখনো হালাল জাদা হতে পারে না, নিঃসন্দেহে হারাম জাদা। বিশ্বাস হয় আপনাদের? সেই ভারতের নীতেশ রানার ডিএনএ চেক করবেন, বুঝছেন? তারপরে নূপুর শর্মার ডিএনএ চেক করবেন, দেখবেন ওর যে বর্তমানে বাবা দাবি করে সেই বাবার রক্ত আর তার সেই নূপুর শর্মা নীতেশ রানার রক্তর ডিএনএ কোনো সময় এক হবে না। কারণ তার তো এটা আসল বাবাই না, তার তো জন্মের ঠিকই নাই। তার বাবাকে তার মা ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ চিনে পাপ আর মায়ে চিনে বাপ, আল্লাহ চিনে পাপ আর মায়ে চিনে বাপ। আল্লাহ দলিল দিয়ে দিলেন যে নবী গো, ওলীদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে কটূক্তি করেছে, সে জারদ সন্তান প্রমাণিত হয়েছে। আর আমি যখন এই আয়াতের তাফসীর পড়ছিলাম সে সময় একটি কথা আমার বারবার মনে পড়েছে, বারবার মনে পড়েছে।
এখন তো আমরা 2024 সালে তাফসীর পড়ছি, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সে সময় কোরআন নাজিল হয়েছে বিধায় তাদেরকে জারজ সন্তান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এ সময় যদি কোরআন নাজিল হতো, এরকম কত লক্ষ কোটি জারজ সন্তান আমরা দেখতে পেতাম, তার হিসাব আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কি আলোচনা খারাপ লাগছে নাকি? এই যে ওয়াজ করে যাচ্ছি, নাটোরের বক্তা রিয়াজি, নাটোরের বক্তা বাগদাদি, আপনাদের সামনে যে আলোচনা করে যাচ্ছি, মনে রাখা লাগবে কিন্তু যে আসছিল একজন নাটোরের বক্তা, আমাদের মন জয় করে গেছে, কোরআনের হক কথাগুলো বলে গেছে। কি আর কোরআনের বাইরে সঠিক কথা বাদে অন্য কিছু আছে নাকি? কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করছি, এখনো বলছি, ইতিপূর্বেও চেষ্টা করেছি। সব সময় হয়তো এত বলা যায় নাই, এখন আল্লাহ পরিবেশ করে দিয়েছে, বলাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা সামনে তো আপনারা আরো শুনবেন, আশা করা যায় আশেপাশে বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দেখা হবে। পুষ্পপাড়া বাজার মসজিদে তো প্রতি সপ্তাহে আমি খুতবা দিয়েই থাকি, আপনারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে খুতবা শোনার জন্য যান। এখন আমি আপনাদের সামনে আর ওয়াজ সামনের দিকে নেব না, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা পকেট বরাবর যাওয়ার দরকার আছে না নাই? কে মসজিদকে ভালোবাসেন, মহব্বত করেন? কে কে হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। সবাই কিন্তু হাত তুলেনি, অতগুলো মানুষ সবাই হাত তুলেনি। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করতে চাই কে? জান্নাতের ভিতরে একটি সুন্দর